20 লক্ষ নেকি, খালি যদি নেকির পরিবর্তে টাকা দেওয়া হইতো তাহলে বাসের দুধে খায়া ফেলে। টাকা দেয় নাই, নেকি দিবে। খালি যদি বলা হইতো যে নেকি না টাকা, তাহলে এই দোয়া নেওয়ার জন্য 10 লাখ করে আগে আমারে দিয়ে যেত, যে এই দোয়াই আগে শিখে। কিন্তু টাকা দেয় না, নেকি, এই জন্য এরা মানুষ শিখতে চায় না, শিখলেও আমল করে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটা মুখস্থ হয়ে গেছেন আপনাদের? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কত নাকি? 20 লক্ষ নাকি। সারাদিন চলতে ফিরতে আপনি 50 বার পড়েন, 5 বার পড়লেই তো 1 কোটি নাকি। 5 বার পড়লেই 1 কোটি নাকি। আল্লাহ পাক তৌফিক দান করুন। তো আমি গেছি, পরে আমাকে চেয়ারম্যান বলতেছে, হুজুর কি ওয়াজ করেন আপনি, আর একটু শক্ত ওয়াজ করেন। আমি বললাম কেন? আমি এক মার্কেটে ঢুকছি গতকালকে কাপাসিয়াতে, এত মহিলাদের ভিড়ে আমি অস্থির হয়ে গেছি। আমি কাপড় কিনে বের হবো পারতেছি। হঠাৎ একজন আমাকে ডেকে, এই আপনি দুজন মার্কেটে দেখছে, কথা কি বুঝতে পারছেন? মেয়েরাই বলতেছে চেয়ারম্যান, পুরুষ চেয়ারম্যানকে, আপনারা কেন মার্কেটে? তার মানে আগামী দিনে আমাদের কপালে অনেক সুখ আছে। মাঠে ঘাটে আমাদেরকে কাজ করে খেতে হবে না, আমরা বাড়িতে রান্না করলেই চলো। একেবারে অফিস থেকে শুরু করে, মাটি কাটা থেকে শুরু করে, বিমান চালানো থেকে শুরু করে সব জায়গাতে ওনারা যাবেন, আমরা ওনাদের জায়গায় রান্না বান্না করলেই হবে। আল্লাহ এই জাতীয় সিচুয়েশন আসার আগেই আমাদেরকে আল্লাহ ইমানের সাথে দুনিয়া থেকে নিয়ে যায়, তাই না? মুহতারাম হাজিরিন, এটা এ পর্যন্তই থাক। আমি যেই কথা আপনাদের খেদমতে বলতেছিলাম, যে নেতা যখন সবচেয়ে নিম্নমানের হবে, তার মানে তার অধীনে নামাজ বেশি চলবে। সবচেয়ে খারাপ লোক যদি নেতা হয়, সে এলাকার মানুষকে সব মসজিদে ডেকে নিয়ে যাবে। কথা বলেন? সে মানুষকে কোরআন শরীফ, হাদিস শরীফ খতমের জন্য দাওয়াত দিবে। কথা বলেন না কেন? সে বাবা মার সাথে সুন্দর আচরণ করা শিখাবে, সে আপনজনের হক আদায় করা শিখাবে। তার মানে গুনার পরিবেশ হবে। 2 নাম্বার, ধনীরা যদি হয় বখিল, তাহলে গরিবের অংশ আল্লাহ পাক ধনীর সম্পদে দিয়েছেন। কোরআন শরীফের মধ্যে আছে না নাই? ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। বড় লোকদেরকে যত টাকা দিয়েছেন, ওখানে গরিবের একটা অংশ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন বড় লোককে পরীক্ষা করার জন্য। এখন বড় লোক গরিবের টাকাটাও নিজের টাকা মনে করে গরিবকে দিচ্ছে না। তাহলে গরিব চিকিৎসার অভাবে, টাকার অভাবে কাতরাচ্ছে, কষ্ট হচ্ছে, দুনিয়াতে কষ্ট হবে। আর হলো ওয়া আমরুকুম ইলা নিসাইকুম, একেবারে ফ্যামিলি থেকে শুরু করে, মহল্লা থেকে শুরু করে, পাড়া থেকে শুরু করে, গ্রাম থেকে শুরু করে, ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে, ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে, চেয়ারম্যান থেকে শুরু করে, এমপি থেকে শুরু করে, এর উপরে আর বড় চেয়ারের দিকে যাওয়া যাবে না, তাহলে ঝামেলা আছে। সব জায়গায় যদি নারীরাই বসে, তাহলে আল্লাহ পাকের রাসূল বলেন, এই জাতীয় সিচুয়েশন যদি পৃথিবীতে কখনো তৈরি হয়, তখন দুনিয়াতে একদিন বেশি বেঁচে থাকাই তোমাদের জন্য পরপারের ভয়ঙ্কর ভয়ের কারণ। কেন? তখন তুমি ইচ্ছা করলেও গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারবে না। গুনাহ হয়েই যাবে। তো গুনাহ যত বাড়বে, পরপারে শাস্তি তত কমবে। কথা বলেন, একটু কথা বলেন। গুনাহ যত বাড়বে, পরপারে শাস্তি তত কমবে। তাহলে দুনিয়াতে যতদিন বেশি থাকা হবে, তত পরপারের শাস্তি, কাজ, গুনাহ আমাদের আমলনামায় বেড়ে যাবে। তখন দুনিয়াতে বেঁচে থাকার চাইতে মরাই ভালো। তার মানে আবার আত্মহত্যা করেন না। যে রাসূলুল্লাহ বলছেন বেঁচে থাকার চাইতে মরাই ভালো, তাইলে আত্মহত্যা করলাম, সুইসাইড করবেন, এটা তো জায়েজ নাই। মুহতারাম হাজিরিন, এই কথা বলার উদ্দেশ্য হলো
আমরা দুনিয়াতে এসেছি পরপারের পুঁজি করার জন্য। সেই পুঁজি যদি আমি সঠিকভাবে করতে চাই তাহলে আমার নেতাকে বানাইতে হবে সবচেয়ে ভালো মানুষটাকে। আমরা যারা ধনী আছি আমাদেরকে হতে হবে দানশীল, গরিবের প্রতি সহনশীল, এবং আমাদের প্রত্যেকটা কাজ হতে হবে শরীয়তের পদ্ধতিতে মশওয়ারা ভিত্তিক। আমাদের অ্যাসেম্বলিতেও মশওয়ারা হয়, সংসদেও মশওয়ারা হয়, কিন্তু সংসদের মশওয়ারার সিস্টেম হলো এই প্রস্তাবের পক্ষে যারা আছেন তারা হ্যাঁ বলুন, বিপক্ষে যারা আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এটা ইসলামী শরীয়তের মশওয়ারার সিস্টেম নয়, এটা হলো বর্তমান মানুষের বানানো তরিকা। এই জন্যে মশওয়ারা হতে হবে শরীয়তের পদ্ধতিতে। একেবারে ঘর থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত মশওয়ারা ভিত্তিতে যখন কাজ চলবে তখন বিবাদ, বিসংবাদ, ফিতনা, মনমালিন্য, তারপরে কি বলে মান অভিমান সব উঠে যাবে। ছোট্ট একটা মিসাল দিয়ে শেষ করি। ধরেন একটা ফ্যামিলিতে 3 সদস্য, স্বামী স্ত্রী আর একটা বউ, ধরে নেন। কিন্তু কর্মক্ষম একটাই, স্বামী কাজ করেন, ছেলেরা এখনো কর্মক্ষম না, তবে একটু বড় হয়েছে। স্বামী যে ইনকাম করেন তা দিয়ে ওনাদের খাওয়া এবং পড়াই হয় না, এক্সেস থাকে না, কিছু ঋণ হয়। হঠাৎ করে ঈদুল ফিতর চলে আসে। এখন বলেন যিনি ইনকাম করেন তার মনের মধ্যে আশা যে কষ্ট করে কিছু টাকা তো ইনকাম করব, তো নতুন কাপড়টা আমি নেব। আমি ইনকাম করি, বাইরে আমাকে যেতে হয়। স্ত্রী চিন্তা করবে আমি এত কষ্ট করে তার সন্তানকে লালন করি, তার সংসার গোছায় রাখি, কাপড়টা যদি একটা কেনে তাহলে আমাকেই দিবে। ছেলে চিন্তা করবে বাবা মার আমি একমাত্র কলিজার টুকুর সন্তান, যদি একটা কাপড়ই কিনতে হয় তাহলে বাবা তো আমারটাই কিনবে। এখন যদি মশওয়ারা করা হয়, মশওয়ারা করা ছাড়া যদি যেই লোক কর্মক্ষম উনি যদি ওই 2 জনের জন্য কাপড় না কিনে নিজের জন্য কাপড় কেনে, তাইলে ওই রাত্রি বাড়ির শান্তি, কথা বলেন না কেন, কথা বলেন, শান্তি বিদায়। কেন? যদিও সে একাই কর্ম করে তারপরেও এটা স্ত্রীও মেনে নেবে না, সন্তানও মেনে নেবে না। কিন্তু যদি মশওয়ারা করে কেমন, স্বামী স্ত্রীকে বলল যে দেখো খুব চেষ্টা করলাম সবার জন্য নতুন কাপড় কিনে দেওয়ার, কিন্তু এই যে টোটাল খরচ আর ঋণ পরিশোধ করার পরে এই 200 টাকা আমার পুঁজি আছে, এখন আমার তো মনে হয় তোমাকেই কাপড়টা দেওয়া দরকার। তুমি আমার বাচ্চাটাকে দেখো, আমার সংসারটা গোছায় রাখো, তুমি অনেক কষ্ট করো, তোমাকে কাপড়টা কিনে দেই। স্ত্রী তখন কি বলবে? না না না, আপনি কি বলেন, আমি তো বাড়িতেই থাকি, আপনি তো বাইরে বাইরে কাজ করতে বাইরে যেতে হয়, আপনার লুঙ্গিটা ছেঁড়া, আপনাকেই কেনা দরকার। তখন ছেলেকে জিজ্ঞেস করলে ছেলে বলবে না বাবারই কেনা দরকার। তখন বাবা মা 2 জনে মিলে মশওয়ারা বলবে যে শোনো, তাইলে কাপড় তোমারও নেওয়া দরকার নাই, আমারও নেওয়া দরকার নাই, আমার কলিজার টুকরা সন্তানের জন্য একটা শার্ট কিনে দিই। এখন একজনকেই দিল, শান্তি না অশান্তি? কথা বলেন না কেন, শান্তি না অশান্তি? তাহলে খুব বেশি দারিদ্রতার একেবারে সীমারেখার নিচে যে ফ্যামিলি বাস করে সেখানেও যদি মশওয়ারা ভিত্তিতে কাজ চলে, সেখানে যেমন শান্তি হয়, সর্বোচ্চ অ্যাসেম্বলি পর্যন্ত যদি শরীয়তের পদ্ধতি মিলে যদি মশওয়ারা ভিত্তিতে যদি এদেশের জনগণের সুখ শান্তি সমৃদ্ধির ফয়সালা যদি করা হয়, তাহলে এই বাংলাদেশ ছোট্ট পৃথিবীর মানচিত্রে ছোট্ট দেশ জান্নাতের টুকরা হতে সময় লাগবে না। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের নেতা বানাইতে হবে সবচেয়ে ভালো মানুষদেরকে, যাদেরকে সম্পদ আল্লাহ দিয়েছেন তারা হতে হবে, কথা বলেন, দানশীল,
এবং দিলওয়ালা এবং প্রত্যেকটা কাজ মশওয়ারা ভিত্তিতে যদি করতে থাকি তাহলে দুনিয়ার ভিতরে নেকির পরিবেশ কায়েম হয়ে যাবে। একদিন বেশি থাকবো, আখেরাতে আমার এক বিশাল এরিয়া আমার একদিনের আমলে কেনা হয়ে যাবে। আর একদিন বেশি থাকবো, আর এক এরিয়া কেনা হয়ে যাবে, আর এক এরিয়া কেনা হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে পয়গম্বরের হাদিস সহিভাবে বুঝে এখান থেকে দিক নির্দেশনা নিয়ে জীবন গড়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি জানি আপনারা বসেছিলেন যে হুজুরের ক্যাসেটে ওয়াশনি, মোবাইলে দেখি কত সুন্দর হুঙ্কার দেয়, কি সুন্দর সুর দেয়। আজকে আমার সুর দেওয়ার মতো কণ্ঠ নাই, স্বাস্থ্যও নাই, এই জন্য সুর সাথ দিতে পারলাম না। আপনারা দোয়া করেন, আল্লাহ যদি আমাকে সুস্থতা দান করেন। আল্লাহর দেওয়া সুর আমার দিতে সমস্যা কোথায়? কি বলেন ভাই? এর জন্য সুস্থ থাকতে হয়, কণ্ঠ ভালো থাকতে হয়। আল্লাহ যেন সুন্দর কণ্ঠ দিয়ে সুন্দর কথা, কোরআন হাদিসের কথা মৃত্যু পর্যন্ত মানুষের সামনে পেশ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করে দেব। আর কারো বলার কিছু নাই? ও একটা ছোট্ট কাজ ছিল, বলেছিল পরে কিন্তু আর বলে নাই। এই মাহফিলটা এক সময় মনে হয় লম্বা টাইম চলেছে, এরপরে আবার অফ ছিল, এরকম কি গ্যাপ ছিল, আবার শুরু হয়েছে। তো মাহফিলটা যাতে আগামী দিনে চলতেই থাকে, এই জন্য একজন বলছিল যে তাৎক্ষণিকভাবে কিছু রুমালে সকলেই যদি সহযোগিতা করেন, এই কাজটা কি করা যায়? হোক আমার 100 টাকার যাওয়ার কারণে মাহফিলটা যদি আগামী বছর অনেক বড় হয় তাহলে আমার 100 টাকা কম হইল, ঠিক না? কারণ আমার 100 টাকা দিয়ে মাহফিলটা আগামী বছর অনেক বড় যদি হয় তাহলে এটা আমার জন্য পরপারের পুঁজি, যেই পুঁজি করার জন্য আমি পৃথিবীতে এসেছি। আমি এখানে পুঁজি করব, পরপারে ভোগ করব। তো রুমাল নিয়ে আপনাদের কাছে পাঠাই, একজনও উঠেন না। ছোট ভাই, যুবক ভাই, তোমরাও উঠো না। একদিনের ফ্ল্যাক্সি লোডের টাকা দিয়ে দাও। আরও টানাটানি করে অনেকে, টানাটানি বুঝেন তো, টানাটানি করে অনেকে। একদিনের টানাটানির টাকা মাহফিলের জন্য দিয়ে দাও, দিনই প্রোগ্রামের জন্য দিয়ে দাও। ইনশাআল্লাহ 1000 টাকাও যদি আসে তবুও তো একটা কাজ তারা করতে পারবে। আমরা যদি 100 করে টাকা দিই, কয়েক হাজার টাকা এখানে জমা হবে। 50টা করে টাকাও যদি আমরা দিই, আলহামদুলিল্লাহ, একজন তো এখানে 500 টাকাই একজনই পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর মেহেরবানি। আরও যদি কেউ থাকেন যে দিন এই প্রোগ্রামটা চলুক, আরও ব্যাপক হোক, বড় হোক, আমরা সহযোগিতা করতেছি, আরও একজন 500 টাকা পাঠিয়ে দিয়েছেন। 10 জন লোক 500 করে টাকা এখানে পাঠিয়ে দিলে আগামী বছর মাহফিলের জন্য, এই বছরের খরচের জন্য 5000 টাকা জমা হবে। মাত্র 10 জন লোক দিবেন 500 করে টাকা, 5000 টাকা হয়ে যাবে। এই জন্য উঠে যায়েন না, আমরা সবাই মিলে তামাম পৃথিবীর মজলুম মুসলমানদের জন্য দোয়া করব। আমাদের আব্বা আম্মা আপনজন কবরে গেছেন, তাদের জন্য দোয়া করব। নিজেদের আল্লাহ গুনাহমুক্ত জীবন যেন আমাদেরকে দান করেন, পেরেশানি মুক্ত জীবন যেন দান করেন। আজকে প্রতিটি ফ্যামিলিতে পেরেশানি, প্রত্যেকটি ঘরে ঘরে পেরেশানি, পেরেশানির শেষ নাই। আল্লাহ যেন পেরেশানি মুক্ত জীবন দান করেন। আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, গুনাহমুক্ত জীবন যেন আল্লাহ আমাদেরকে দেন। আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ পাকের ওয়াদা আছে। আল্লাহ পাক বলেন, ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই জন্য আমরা প্রত্যেকে আল্লাহ পাকের কাছে বলবো, আল্লাহ যেন আমাদেরকে পেরেশানি মুক্ত জীবন দেন, গুনাহমুক্ত জীবন দেন, আসানির জীবন দেন, ইজ্জতওয়ালা জীবন যেন আল্লাহ আমাদেরকে দান করে। ইনশাআল্লাহ দোয়া করে দিয়ে রুমাল নিয়ে সবার কাছে যান। যারা দাঁড়ায় আছেন, ডান বামে যারা বসে আছে চেয়ারে, ওনারাও হয়তো কিছু সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। 200 টাকাও যদি আসলো, একটা কাজের জন্য ব্যবস্থা হলো। আগামীতে যাতে আল্লাহ তাআলা, আগামী নেই, যতদিন পর্যন্ত পৃথিবীর আকাশে সূর্য উদয় হয় অস্ত যায়, ততদিন পর্যন্ত যেন আল্লাহ তাআলা এই মাঠে কোরআনে পাকের মেলা প্রতি বছর বসায়। আমিন বলবেন কি একটু কষ্ট করে? দুনিয়া থেকে আমরা মারা গেলাম, চলে গেলাম, মাহফিল চলতেই থাকলো, আল্লাহ পাক আমাদের আমল নামায়
এই ভালো কাজের পার্সেন্টেজ পৌঁছাইতেই থাকবে। আল্লাহ পাক কবুল মঞ্জুর করুন। আমি আপনাদের কাছে আমার নিজের জন্য দোয়া চাই। আমি গত ডিসেম্বর মাসের 30 তারিখে রোড অ্যাক্সিডেন্ট করেছিলাম। আমার বাম পায়ের 4টা আঙ্গুল কাটা গেছে, 4টা আঙ্গুল, শুধু কনিষ্ঠ আঙ্গুল আছে আর 4টা আঙ্গুল নেই। 3 মাস পর্যন্ত অনেক 5.5 লক্ষ টাকার চিকিৎসা হয়েছে। এরপরে গত 2 সপ্তাহ আগে ইন্ডিয়াতে গিয়েছিলাম চিকিৎসার জন্য। আসার পরে জ্বর ঠান্ডায় আক্রান্ত হয়ে গেছি। আর একটা দাওয়াত হলো, বেতুয়া মাদ্রাসার নাম তো আপনাদের সকলের জানা আছে, অনেক পুরাতন মাদ্রাসা। এখানে পাশে অনেক মাদ্রাসা আছে। এই গ্রামেরও ছেলে পেলেও বেতুয়া মাদ্রাসা আমরা যখন পড়ছি তখন পড়ছি। আপনারা এখনো আপনাদের সন্তানদেরকে বেতুয়া মাদ্রাসায় পাঠাবেন, তাহলে হাদিস এখানেই পড়তে পারবে। আমরা ইনশাআল্লাহ, আমরা তো বেতুয়া মাদ্রাসাতেই পড়েছি। আমি তো বেতুয়া মাদ্রাসায় মেশকাত পর্যন্ত পড়ছি। গ্রাম থেকে ঢাকার রাজধানী ঢাকা শহরের 2টা মসজিদে জুমার নামাজ পড়াই। গ্রাম থেকে গিয়ে রাজধানী থেকে এসে গ্রামে পড়ানো, এটা বড় ব্যাপার না গ্রাম থেকে রাজধানী যাওয়া বড় ব্যাপার? গ্রাম থেকে রাজধানী যাওয়া বড় ব্যাপার। আলহামদুলিল্লাহ 2টা মসজিদে জুমার নামাজ পড়াই। একটা কেন্দ্রীয় মসজিদ বনশ্রী রামপুরা টিভি সেন্টারের পাশে, এখানে 3 জুমা পড়াই মাসে, আর 1 জুমা পড়াই মিরপুর 10 নম্বর বাইতুল কারারে। তো আমরা কই মাদ্রাসায় পড়ে আল্লাহ আমাদেরকে বানাইছেন। আমরা চেষ্টা করব ঢাকা চট্টগ্রামের মাদ্রাসায় যেমন পড়া হয় সেম পড়া দেওয়ার জন্য। এবং আলহামদুলিল্লাহ আমরা গর্বের সাথে বলি, উত্তরবঙ্গে তানজিমুল মাদারিস দ্বীনিয়া যে বোর্ড আছে, এই বোর্ডে যে পরীক্ষা হয়, সেই পরীক্ষার সামগ্রিক রেজাল্টের দিক থেকে লক্ষ্য করলে আমাদের আর একটা মাদ্রাসা আছে, রওহা মাদ্রাসা। এটা এখন বোর্ডে অবস্থান 1 অথবা 2, 1 অথবা 2 মাইক দিয়ে বলতেছি, তার মানে অহেতুক কথা বলতেছি। 1 অথবা 2 পুরা বোর্ডের ভিতরে আল্লাহর মেহেরবানি রওহা মাদ্রাসা 1 অথবা 2 অবস্থানে থাকে। আমরাই আল্লাহর মেহেরবানিতে আল্লাহ পাক আমাদেরকে আবার বেতুয়া মাদ্রাসার জিম্মাদারি দিয়েছেন। আমরা চেষ্টা করব যে সবসময় 1 অথবা 2 অবস্থানে থাকার জন্য। আপনারা আপনাদের সন্তানদেরকে পাঠালে আমরা যত সহকারে তাদেরকে শিক্ষা দীক্ষা দেওয়ার ব্যবস্থা করব। আমাদের কাজ হলো চেষ্টা করা। সফলতার ব্যর্থতা কার হাতে? কথা বলেন, কার হাতে? বেতুয়া মাদ্রাসার জন্য সহযোগিতা করবেন। মাদ্রাসার বিভিন্ন অনুষ্ঠান হয়, খবর শুনলে আপনারা যাবেন, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মাওলাই করিম, ঈদুল আজহার পরে জুমাবার দিবাগত রাত্রি ইসলাহুল মুসলিমিন পরিষদ কাফেলার উদ্যোগে আয়োজিত 7ম বার্ষিক ইসলাহী মাহফিলে আল্লাহ লম্বা টাইম দিনে আলোচনা করা শোনার পর ভিক্ষুকের মতো সম্মিলিত মুসলমান নারী পুরুষ তোমার আলিশান দরবারে হাত দুখানি উঁচু করেছি। আল্লাহ, তুমি আমাদের আশা বসা আজকের ইন্তজাম কবুল করে নাও। এই কাফেলাকে তুমি কবুল করে নাও। আমাদের প্রত্যেকের তামাম জীবনের সমুদায় ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দাও। আমাদের আপনজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদেরকে চিরস্থায়ী ক্ষমা করে কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের ছেলে মেয়ে, ভাই বেরাদার, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র কন্যা দেশে বিদেশে যারা আছে তাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত বাড়িয়ে দাও, নেক আমলের তৌফিক দান করো। আয় আল্লাহ, তোমার হাবিব বলে গেছেন, নেতা যখন ভালো মানুষ হবে, ধনীরা যখন দানশীল হবে, কাজ যখন মুশওয়ারার ভিত্তিতে চলবে, তখন দুনিয়াতে বেঁচে থাকাই উত্তম। আল্লাহ, আমাদের দেশে এই পরিবেশ তুমি কায়েম করে দাও। আল্লাহ, আমাদের দেশে এই পরিবেশ তুমি কায়েম করে দাও। আল্লাহ, আমাদের দেশে এই পরিবেশ তুমি কায়েম করে দাও।
আল্লাহ কার অন্তরে কোন ব্যথা বেদনা আছে তুমি দূর করে দাও। কে কোন পেরেশানিতে আছে পেরেশানি সলভ করে দাও। কে কোন রোগে আক্রান্ত আছে সুস্থতার নিয়ামত দাও। কার ঘরে বৃদ্ধ পিতা মাতা বেডে শায়িত আছে সুস্থতার নিয়ামত দান করো। হায়াত না থাকলে খাতমা বিল খায়ের করে দাও। আল্লাহ কার ঘরের ভিতরে যুবতী কন্যা আছে নেক দিনদার পাত্রের ব্যবস্থা করে দাও। আল্লাহ কার জীবন জীবিকায় প্রবলেম রুজি রোজগারের অভাব অনটন আছে আল্লাহ তুমি তাদের জন্য রিজকে কারীমের ব্যবস্থা করে দাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেক মুসলমানকে এক এবং নেক বানায় দাও। আল্লাহ পিতা পুত্রের মোহাব্বত তৈরি করে দাও। মা মেয়ে মোহাব্বত তৈরি করে দাও। ভাই 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 বোনে মোহাব্বত তৈরি করে দাও। চাচা ভাতিজা মোহাব্বত তৈরি করে দাও। মামা ভাগ্নে মোহাব্বত তৈরি করে দাও। এক মুসলমান আর এক মুসলমানের জান মাল ইজ্জত আবরু হেফাজতের পাহারাদার হিসাবে কবুল করে নাও। আল্লাহ তামাম পৃথিবীর মজলুম মুসলমানদেরকে মদদ ফরমাও। আল্লাহ ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে সাহায্য করো। আল্লাহ গাজার মুসলমানদেরকে সাহায্য করো। আল্লাহ তামাম পৃথিবীর কারাগারে বন্দী মুসলিম নারী পুরুষদের মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে মদদ করো। আল্লাহ তামাম আলমের মজলুম মুসলমানদেরকে তুমি মুক্তি দান করো। আল্লাহ জুলুমের হাত থেকে তাদেরকে বাঁচাও। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের মনের বৈধ তামান্না তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ যেই মাহফিল শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত এর ধারাবাহিকতা তুমি চলতে থাকে কবুল করে নাও। আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ দুনিয়া থেকে আখিরাতের পুঁজি নিয়ে পরপারে পাড়ি জমাবার তৌফিক দিয়ে দাও। আল্লাহ জান্নাতি হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে কবরে ডাক দিও না। আল্লাহ জান্নাতি হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে কবরে ডাক দিও না। মুমিনে কামেল না বানায় আজরাইল আমাদের বাড়িতে পাঠায়ও না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।